আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তি যে প্রশ্নটা দেওয়া আছে নমুনা হিসেবে, তো এখানে খ বিভাগের প্রশ্ন উত্তর দিব আজকে। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, তো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। 10টি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 20 নাম্বার পাবে, ঠিক আছে? প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। আর এখান থেকে কিন্তু তোমাদের অনেকগুলো কমন পড়বে হুবহু, কাজে এগুলো তোমাদেরকে শিখতে হবে। তো এখানে দেখো যে লক্ষ্য দল কি, ঠিক আছে? তো 1 নাম্বার প্রশ্নটা বলছে লক্ষ্য দল কি। তো আমরা দিতে পারি লক্ষ্য দল হলো এমন একটি নির্দিষ্ট জনগণের গোষ্ঠী যাদের উদ্দেশ্য করে কোনো পণ্য সেবা বা প্রচারণা বা কার্যক্রম তৈরি করা হয়। তো এটি একটি মার্কেটিং বা গবেষণা ধারণা যেখানে নির্দিষ্ট গুণাবলী আচরণ প্রয়োজনীয়তা ভিত্তিতে মানুষের একটি নির্দিষ্ট শ্রেণীকে চিহ্নিত করা হয়। এটুকু হুবহু মুখস্থ করতে হবে। এটুকু যদি লিখতে পারো 2 নম্বর পাবা, ঠিক আছে? তো যা হোক, তারপরে দেখো 2 নম্বর যে সুডোকুট কি। তো আমরা যদি একটু দেখি সুডোকুটটা কি। তো সুডোকুট হলো একটি অফর্মাল ভাষা বা কম্পিউটার প্রোগ্রামিং সমস্যার সমাধান বা অ্যালগোরিদমের ধাপগুলি লিখতে ব্যবহৃত হয়। তো এটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার জন্য কোড না লিখে মানব আচ্ছা মানব গঠনযোগ্য ভাষায় সমস্যা সমাধান প্রক্রিয়া প্রদর্শন করে এবং সুডোকোডের নির্দিষ্ট সিনট্যাক্সের বাধ্যবাধকতা থাকে না, তবে এটি এমনভাবে লেখা হয় যাতে কোনো প্রোগ্রামের সহজেই বুঝতে পারে। তো এটাকে হচ্ছে মুখস্থ করবা, ঠিক আছে? তো যাক, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে যারা হচ্ছে সপ্তম শ্রেণী পড়তেছ। তোমরা যদি বার্ষিক পরীক্ষার জন্য যদি হুবহুব অর্থাৎ অনেকটা কমন উপযোগী যদি সাজেশন পেতে চাও, তাহলে দেখা যাচ্ছে তোমাদেরকে কি করতে হবে, এসিএস ফিচার স্কুলে তোমাদের হচ্ছে লগ ইন বা হচ্ছে ভর্তি হতে হবে। কেননা তারা কিন্তু একদম ফ্রিতে সাজেশন দিচ্ছে কমন উপযোগী, ঠিক আছে? বার্ষিক পরীক্ষা যেগুলো হচ্ছে কমন উপযোগী সাজেশন সেগুলো দিচ্ছে। এগুলো হচ্ছে তোমাদের পড়লে কমন পড়বে, ঠিক আছে? তো এই জন্য তোমাদের হচ্ছে এখানে জয়েন হতে হবে। জয়েন হওয়ার জন্য আমি কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশনে দু জায়গায় দিয়ে দিব। তো তুমি হচ্ছে প্রথম লিঙ্কে ক্লিক করে ভর্তি হবা। আর তোমাদের জন্য সপ্তম শ্রেণীর জন্য একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যা জয়েন হবা। আর সবশেষে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলটি যা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তা আমি যদি এখানে ক্লিক করি, প্রথম লিঙ্কটায় দেখতে পাচ্ছ, প্রথম লিঙ্ক ক্লিক করে একটা পেজে তোমাদেরকে নিয়ে যাবে। এরকম একটা পেজে নিয়ে যাবে। তুমি সপ্তম শ্রেণীতে ক্লিক করবা এবং তোমাদের শুরুতে একটা নাম্বার দিয়ে হচ্ছে তোমাদেরকে করতে হবে। তো আমি একটা নাম্বার দিয়ে তোমাদের হচ্ছে নাম্বারটা একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর তোমার হচ্ছে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, একটা 6 সংখ্যা বসিয়ে দিবা। দেন হচ্ছে তোমার নাম দিবা, তোমার হচ্ছে তোমাদের জন্ম তারিখ বা সাল দিবা এবং ছাত্র না ছাত্রী এবং কোন ক্লাসে পড়ো সেটা সিলেক্ট করবা। এর সাথে তোমাদের 6 সংখ্যার একটা পিন নাম্বার দিবা। দেন হচ্ছে তোমার এরকমভাবে লগ ইন হয়ে যাবে, মানে তোমার ভর্তি কার্যক্রমটা ফিল আপ হবে, ঠিক আছে? তো তারপর নিচের দিকে চলে আসার পরে তোমার হচ্ছে সপ্তম শ্রেণীতে ক্লিক করবা। সপ্তম শ্রেণীতে ক্লিক করলে তোমাদের হচ্ছে এনরোল লেখা থাকবে, এখানে এনরোলে ক্লিক করবা। তারপর হচ্ছে এভাবে লেখা থাকবে কোর্স। দেখো এ দেখতে পাচ্ছ 29টি সাধারণ পিডিএফ কিন্তু এর মধ্যে যুক্ত হয়েছে। তো দেখতে পাচ্ছ এই সাধারণগুলো দেখতে হলে তোমাকে কোর্স দেখো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো বিষয় তোমার চলে আসবে। মোবাইল দিয়ে করতে পারবা। এখানে যে ফুল রুটিন ডাউনলোড করতে পারবা, ভিডিওগুলো দেখতে পাবা, নোট রয়েছে, কুইজ রয়েছে, এগুলো হচ্ছে দেখতে পাবা, ঠিক আছে? যারা ভর্তি হওনি আজকের মধ্যে ভর্তি হয়ে যাও। আচ্ছা, তারপর দেখি আমরা যে 3 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা কি, বাইনারি ডিজিট কয়টি কি কি, তাই না? তো বাইনারি সংখ্যা ডিজিট আমরা জানি দুইটা, একটা হচ্ছে 0 এবং 1। তো এখানে দেখো আমরা বাইনারি সংখ্যাটা কি সেটা আগে দেখে নিই। তো বাইনারি সংখ্যা হলো একটি সংখ্যা পদ্ধতি যা কেবলমাত্র দুটি মান ব্যবহার করে, 0 এবং 1, তাই না? তো এটি দ্বৈত সংখ্যা পদ্ধতি নামে পরিচিত। তো বাইনারি সংখ্যা ব্যবহৃত হয় কম্পিউটারের সিস্টেম, কারণ কম্পিউটারের অন্তর্বর্তী কার্যক্রম এবং ডাটা স্টোরেজ মূলত বাইনারি ভিত্তিতে চলে। সেখানে প্রতিটি ডাটার নির্দেশাবলী 0 এবং 1 একটি নির্দিষ্ট অর্থাৎ সিগনিফিকেন্স হিসাবে প্রতিনিধিত্ব করে। তো বাইনারি ডিজিট হচ্ছে দুইটা, সেটা হচ্ছে 0 এবং 1, এটুকু লিখে দিবা, শেষ। আচ্ছা, তারপর 4 নম্বর প্রশ্নটি দেখো, দুটি নাগরিক সেবা ও দুটি ই কমার্স সেবার নাম লেখো। তো দুটা নাগরিক সেবার নাম হচ্ছে কি, জাতীয় পরিচয়পত্র প্রদান, পাসপোর্ট সেবা, এই দুটা নাগরিক সেবা। এবং দুটি ই কমার্স সেবার নাম কি, যেমন দারাজ। তাই এটি একটি জনপ্রিয় বাংলাদেশ ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে গ্রাহকরা বিভিন্ন পণ্য যেমন কাপড়, ইলেকট্রনিক্স, গৃহস্থালী সরঞ্জাম ইত্যাদি অনলাইনে কেনাকাটা করতে পারেন। আর 2 নম্বর হচ্ছে ফিকাবো, অর্থাৎ এটি একটি ই কমার্স সাইট যা মূলত মোবাইল ফোন, গ্যাজেট এবং অন্যান্য প্রযুক্তি পণ্য বিক্রি করে। তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আমরা প্যাটেন্ট কি, এটা আমরা যদি দেখি 5 নম্বর প্রশ্ন উত্তরটি। তো প্যাটেন্ট হলো একটি আইনি অধিকার যা একটি নতুন উদ্বোধনী আবিষ্কার বা প্রযুক্তি সৃষ্টিকারী তার উদ্বোধনীর উপর একচেটিয়া অধিকার প্রদান করে। তো এর মাধ্যমে উদ্বোধক বা আবিষ্কারকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ সাধারণত 20 বছর তার উদ্ভাবনটি ব্যবহার করে তো উৎপাদন, বিক্রি এবং বিতরণ করার অধিকার দেওয়া হয়। এটুকু মুখস্থ করবা 5 নম্বর প্রশ্নের জন্য। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন আমাদেরকে যেটি বলছে যে ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ, এ জাতীয় আরেকটি সম্পদের নাম লিখতে বলছে, তাই না? এখানে দুটি প্রশ্ন রয়েছে
যে ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ, একটা প্রশ্ন। আর এই জাতীয় আরেকটি সম্পদের নাম লিখতে বলছে। তো আমরা একটু যদি দেখি যে ময়মনসিংহ গীতিকা হলো একটি সাহিত্যিক সম্পদ এবং এটি বাংলা সাহিত্যের একটি ঐতিহ্যবাহী নিদর্শন, এটুকু মুখস্থ করবা। আর এই ধরনের আরেকটি সম্পদের উদাহরণ হলো কাদম্বিনী, অর্থাৎ আহ, কাদম্বিনী গোলাপ। ঠিক আছে, তো এটি একটি নির্দিষ্ট বাংলা সাহিত্যকর্ম যা কপিরাইট সুরক্ষা পায় এবং সাহিত্য সম্পদ হিসেবে গণ্য পায়। এটুকু মুখস্থ করবা। দেন হচ্ছে 7 নম্বর, ডিজিটাল মাধ্যম ব্যবহারের দুটি সুবিধা দেখো। ডিজিটাল মাধ্যম তো আমরা জানি, তো এগুলা যে ব্যবহার করি এটার দুটো সুবিধা আমরা যদি লিখি, দ্রুত তথ্য আদান প্রদান, আর হচ্ছে কি অবাধে তথ্য অ্যানালিক্স। এই দুটো হচ্ছে একটু ব্যাখ্যা করে দেবা নিজের মতো করে, এগুলো তো সহজ। এবং 8 নাম্বার হচ্ছে যে সিটিজেন চার্টার কি। সিটিজেন চার্টার কি আমি যদি তোমাদেরকে দেখাই, সিটিজেন চার্টার হলো একটি চার্টার, একটি সরবরাহ বা বেসরকারি প্রতিষ্ঠানে এক ধরনের ঘোষণাপত্র যা নাগরিকদের প্রতি সেই প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি ও সেবা সম্পর্কিত তথ্য প্রদান করে। তো এতে প্রতিষ্ঠানটি তাদের নাগরিকদের বা গ্রাহকদের জন্য কেমন সেবা প্রদান করবে সে সম্পর্কিত নির্দেশিকা এবং সময়সীমা বর্ণিত থাকে। তো এটি জনগণের সেবা ও তাদের অধিকার সম্পর্কিত স্বচ্ছতা এবং দায়িত্ববোধ নিশ্চিত করে। এরকম মুখস্থ করবা। তারপর দেখো 9 নাম্বার, ই কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লেখো। ই কমার্সের পণ্য ক্রয়ের দুটি সুবিধা। ই কমার্সের পণ্য ক্রয়ের দুটি সুবিধা হলো কি, সুবিধাজনক ও দ্রুত ক্রয়। 2, মূল্য তুলনা ও ডিসকাউন্ট। সুবিধাজনক দ্রুত ক্রয় ই কমার্সের একটা সুবিধা, তাই না? ই কমার্সের মাধ্যমে যে কেউ যে কোনো সময় যে কোনো স্থান থেকে পণ্য কিনতে পারে, যা সময় ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করে। এছাড়া ক্রেতা তাদের পছন্দের পণ্য সহজেই খুঁজে পেতে পারে এবং দ্রুত ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। আর 2 হচ্ছে কি মূল্য তুলনা ও ডিসকাউন্ট। ই কমার্স প্ল্যাটফর্ম একাধিক বিক্রেতার পণ্য তুলনা করা সহজ, ফলে ক্রেতা কম দামে ও বিভিন্ন অফারের মধ্যে সেরা পণ্য নির্বাচন করতে পারে। এ পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? আর সর্বশেষ যে প্রশ্নটা, যোগাযোগের মাধ্যমগুলোর নাম লেখো। তো যোগাযোগের মাধ্যম তো আমরা জানি ইমেল রয়েছে, তারপর হচ্ছে লিখিত যোগাযোগ রয়েছে, দূর যোগাযোগ, ইলেকট্রনিক যোগাযোগ, মৌখিক যোগাযোগ, তাই না? এই 4টা বা 5টার নাম লিখে দিবা, এটুকু লিখলেই হবে। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।